আমরা জাতি হিসেবে এখনো পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন। আমাদের গ্যাস পর্যাপ্ত পরিমাণে আমাদের গ্যাস মজুদ থাকার পরও আমাদের গ্যাস সারা ঢাকা সারা বাংলাদেশ সরবরাহ হচ্ছে, অথচ আমাদেরকে কোনো নাগরিক সুযোগ সুবিধা গত 16-17 বছর থেকে শুরু করে দেওয়া হয়নি। উন্নয়নের নামে গত 16-17 বছর শুধু হয়েছে লুটপাট লুটতরাজ। আমাদের ভোলার গ্যাস যেহেতু জাতীয় গ্রিডে যুক্ত হবে, আমাদেরকে ভোলা বরিশাল সেতু আগে দিতে হবে। আমাদের প্রাণের দাবি, আমাদের গ্যাস আমরা দেব, আমাদের বিনিময়ে ভোলা বরিশাল সেতু দিতে হবে। দ্বীপ জেলা ভোলার 20 লক্ষ মানুষের প্রাণের দাবি, ভোলা বরিশাল সেতু চাই, ভোলা সরকারি মেডিকেল কলেজ চাই, ভোলার প্রত্যেক ঘরে ঘরে গ্যাস চাই, ভোলা ইন্ডোকের যে চুক্তি অবৈধ চুক্তি এই চুক্তি বাতিল চাই, এবং ভোলার যে গ্যাস ভোলার কাজে ব্যবহৃত করে শিল্প কারখানা তৈরি করতে চাই, যার মাধ্যমে হাজারো বেকারত্ব পুরুষ এ জায়গায় চাকরিজীবী করে তাদের জীবনে উন্নতি ঘটাতে পারে, সেই ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের ভোলায় জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি শহীদ হয়েছে 48 জন, তার ধারাবাহিকতা আমাদের ভোলা সবসময় বৈষম্য শিকার। আমাদের ভোলায় থেকে আমরা ইলিশ দেই, গ্যাস দেই, পণ্য দেই, কিন্তু তার বিনিময়ে আমরা কিছুই পাই না। আমাদের ভোলায় সবসময় বৈষম্য শিকারের ঘাটতি রয়েছে, আমরা এই বৈষম্য শিকার থেকে দূর থাকতে চাই। আজকে আমরা আমাদের কিছু দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমরা ভোলাবাসী স্বাধীনতা পরবর্তী থেকে সবচেয়ে বেশি বৈষম্যর শিকার। আমরা শুধু বৈষম্য বললে হয় না, যে আমরা সবচেয়ে বেশি অবহেলার শিকার। ভোলাবাসী আমাদের ভোলায় আমাদের ইলিশ বিক্রি করে এবং দেশে আমদানি করা হচ্ছে, অথচ আমাদের ভোলা আজ পর্যন্ত কোনো উন্নয়ন নেই। আমাদের ভোলাতে গ্যাস আছে, অথচ আমরা গ্যাসে রান্না করতে পারি না, আমরা গ্যাস পাই না। আমাদের ভোলা এত নারিকেল, সুপারি এবং মাছে সব কিছু আমদানি করা হয় শহরে, অথচ আমাদের ভোলার কোনো উন্নয়ন নেই। আমাদের ভোলার গ্যাস বাহিরে রপ্তানি করা হয়। আমরা চাই আমাদের যে ন্যায্য দাবি, ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করা হোক। আগে ভোলার গ্যাস ভোলাতে দিয়েই পরে অন্য জায়গায় আমদানি করা লাগলে করবে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আজকে আমাদের প্রেস ক্লাবের সামনে আমাদের দাবি জানাতে চাই যে আমাদের ভোলাবাসীর প্রতি যে বৈষম্য শিকার আমরা, সে বৈষম্য যেন না করা হয়, আমাদের ন্যায্য দাবি যেন আদায় করা হয়, আমাদের দাবি যেন মেনে নেওয়া হয়। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া না হবে, আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করব ইনশাআল্লাহ।